হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতকালীন সবজি দিয়ে ভগবানের জন্য একটা ভেজ ডাল তৈরি করে দেখাবো। এই ভেজ ডালটা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এর পরিমাণটা 100 গ্রামই আছে। আর এখানে সবজিগুলোর মধ্যে আমি বিনস নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি আর ফুলকপি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো, তাই সর্ষের তেল। আর এখানে সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে সব গোটা মশলা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি। এখানে হিং, এখানে গরম মশলার গুঁড়ো আছে, এখানে চিনি আছে, এখানে লবণ আছে, আর এখানে কাজু কিশমিশ আছে। আর এখানে আমি টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে ঘি আছে। এবার আমি ডালটাকে একটু ভেজে নেব। সেই জন্য গ্যাসে কড়া বসিয়ে ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে নাড়াচাড়া করে একটু লাল করে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে অতক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। ডালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দুবার ধুয়ে নেব। ধুয়ে নোংরা জলটা ফেলে দেবো। দুবার জল পাল্টে আমি ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি ফ্রেশ জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। জল দিয়ে দিয়েছি। এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি এইদিকের গ্যাসে একটা কড়া বসিয়েছি। বসিয়ে এখানে আমি তেল দিয়ে দেবো। প্রথমে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলো, মটরশুঁটিটা বাদে, আমি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট আমি একটু ভেজে নেব, গ্যাস কমিয়ে। ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এটা আমার মোটামুটি খানিকটা নরম হয়ে গেছে। এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি কাজু কিশমিশ যেটা নিয়েছিলাম ওটা আমি অল্প একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি আরও একটু তেল দেবো। তেল দিয়ে এর মধ্যে আমি যে হিং নিয়েছিলাম হিং দিলাম। আর যে গোটা মশলাগুলো সব নিয়েছিলাম, জিরে, গোটা গরম মশলা, লঙ্কা, এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে যাক। এর থেকে গন্ধ বেরোলেই আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা ভাজা হয়ে গেছে। আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি নাড়াচাড়া করে একটু নরম হতে দেবো। নাড়াচাড়া করে নরম করে নেব। এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। ডালের উপরে যে ফেনাগুলো এগুলো ফেলে দিতে হবে। এটা টেস্ট খারাপ করে দেবে, সেই জন্য ফেনাটা তুলে ফেলে দিতে হবে। ফেটে দিলাম। ডালটা এবার এখানে সেদ্ধ হচ্ছে। আর এদিকে টমেটো নরম হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একটু জল দিয়ে গুলে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটো এবং মশলার সাথে এটা সুন্দর করে কষাবো। দেখুন এটা মোটামুটি অর্ধেকটা প্রায় কষানো হয়ে গেছে। কিছুটা তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এতে লবণ এবং অল্প পরিমাণে চিনিও দিয়ে দেবো। নিরামিষ তরকারি, তাই একটু চিনি দিলে ভালো টেস্ট হয়। তো চিনি আর লবণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি প্রায় এটাকে আরও 7-8 মিনিট রান্না করব। কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যেন সবজিগুলো আরও খানিকটা সেদ্ধ হয়ে যায়। এদিকে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে ডাল। এই অবস্থায় মটরশুঁটিগুলো আমি ডালের সাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। এদিকে ডালও সেদ্ধ হবে, মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখানে সবজিও আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে। সবজি প্রায় সেদ্ধ। এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাল আমি তুলে তুলে ওই সবজির মধ্যে দিয়ে দেবো। পুরো ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। সেদ্ধ ডালটা, পুরো ডালটা আমার দেয়া হয়ে গেছে।
ডাল তো সেদ্ধই ছিল, সবজিও সেদ্ধ। এরপরে এর মধ্যে দিয়ে কাজু কিশমিশগুলো সহ দিয়ে আমি ঢাকা দিয়ে এই ডালটাকে আমি আরও প্রায় 10 মিনিট মতো ফোটাবো। আঁচটা মিডিয়াম থাকবে। দেখুন ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে, এর গাঢ়ত্ব কত সুন্দর এসেছে, কালারও খুব ভালো হয়েছে। ডাল মোটামুটি কমপ্লিট। এতে এবারে আরও কিছু মশলা আমাকে দিতে হবে। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা 2টো চিড়ে নিয়েছিলাম, ওই 2টো দিয়ে দিলাম। আর এতে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো মুগের ডাল, ঘি দিলে গন্ধ খুব সুন্দর হয়। আর যে গরম মশলা গুঁড়ো নিয়েছিলাম তার থেকেও অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে একটু ফুটিয়ে নেবো। ডালটা আমার পুরো ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, দিয়ে একটা আলাদা পাত্রে ভগবানের জন্য সার্ভ করে নেব। পাত্রে আমি তুলে নিলাম। ডাল আমার তোলা হয়ে গেছে। আমি এতে তুলসী পত্র দেবো, দিয়ে গরম অন্ন ঝুরঝুর আলু ভাজা দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।